2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে বাবার, তাও পেয়েছেন শুনানিতে ডাক। আর কালনা 1 নম্বর ব্লক অফিসে শুনানিতে গিয়ে সেখানে থাকা সরকারি আধিকারিকদের দাবি মতো ঠিকঠাক নথি জমা করতে না পেরে আতঙ্ক থেকে হয়ে পড়লেন অসুস্থ। 3 বার জ্ঞান হারিয়ে তাকে ভর্তি করা হয় কালনা হাসপাতালে। জানা গেছে অসুস্থ ওই গৃহবধূর নাম ইসমতারা বিবি। তার বাড়ি হাওড়া জেলার বাগনানের জোকা এলাকায়। বিবাহ সূত্রে কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রামের গ্রাম কালনার দক্ষিণ পাড়াতে বসবাস করেন তিনি। এসআইআর এর নিয়ম মতো তাঁর বাবা শেখ ইলিয়াসের 2002 সালের তালিকায় থাকা নাম অনুযায়ী ফর্ম ফিল আপ করেছেন তিনি। তাও তিনি পেয়েছেন শুনানিতে ডাক। আজ সেই সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে গিয়ে পড়েছেন বিপাকে। তার কাছে কেবলমাত্র রয়েছে 7ম শ্রেণীর পাঠরত স্কুল সার্টিফিকেট, কিন্তু সেই ডকুমেন্ট মানতে নারাজ আধিকারিকরা। এর জেরে নাম বাদ যাওয়ার আতঙ্কে শুনানির লাইন থেকে বেরিয়েই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তার সঙ্গে থাকা তার স্বামী এবং শ্বশুরমশাই তাকে উদ্ধার করে কালনা হাসপাতালে ভর্তি করেন মঙ্গলবার বিকেলে। অসুস্থ মহিলা ও তার স্বামী দুজনেরই দাবি 2002 সালে তালিকাতে নাম থাকলে কেন শুনানিতে ডাকা হলো, সেই ডকুমেন্টস দেওয়ার পরও সেটা নেওয়া হচ্ছে না। একই সঙ্গে স্কুল সার্টিফিকেটও গ্রহণ করা হচ্ছে না। আর নাম বাদ যাওয়ার সেই আতঙ্ক থেকেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শুনানিতে ডাক পাওয়া গৃহবধূ ইসমতারা বিবি কি বলছেন শুনুন। আমাকে ওদের সব প্রমাণপত্র চাইলো, আমি দিলাম। আমার বাবা মায়ের 2000 লিস্টে সব আছে কাগজপত্র, কিন্তু ওগুলোও দেখছে না। কারা আমার দেখছে না? স্কুল ওই অফিসার দেখছে না। কি বলছে তারা? বলছে যে না, এগুলো হবে না, তো আপনার নামে জমি নেই, জব কার্ড নেই, কিছু আপনার প্রমাণপত্রই নেই, আবার স্কুল সার্টিফিকেট তাও নেই, এটা গ্রাহ্য করছে না। মাধ্যমিকের চাইছে, আমি তো মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করিনি। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি ক্লাস 7। যে 7-এর সার্টিফিকেট জমা দিয়েছিলেন? হ্যাঁ, ওখানে একদম প্রমাণ সব আছে, জমাও দিয়েছি, গ্রাহ্য করছে না। না, বলছি আপনার বাবা মায়ের যদি নাম থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনার নাম এমনি চলে আসার কথা, তাহলে তাও তো দেখছে না, কিছু গ্রাহ্যই করছে না। আপনার 2002 সালে আপনার বাবা মায়ের নাম আছে? হ্যাঁ, সব আছে, প্রমাণপত্র সেটা আছে, দেখিয়েছেন? সব আছে, সব আর কিছু ফর্ম দেখতেই চাইছে না। বলছে না, আধার বলছি কার্ড, ফর্ম ভোটার ফিল আপটাও কি 2002 সালের বাবা মায়ের নাম দিয়ে করেছিলেন? হ্যাঁ, দেখেই করা আছে সব। আচ্ছা, দিয়ে এখন কি বললো আপনাকে? এখন ওই তো ওই কথা বলছে, হয় হবে, না হয় না হবে। আপনার নামে জমি জায়গা নেই, একটা জব কার্ড নেই, তার জন্ম সার্টিফিকেটটা চাই। আমি জন্ম সার্টিফিকেট তখন আমাদের হয়েছে, তখন জন্ম যেখানে হয়েছে সেই সময় তো করাই হয়নি। আমাদের তখন খুব কষ্ট অভাবে সংসার ছিল। আমরা আপনার সব বাপের বাড়ি কোথায়? হাওড়া জেলা বাগনান, আচ্ছা স্বাধীনঘাট জোকা গ্রাম। আচ্ছা, না মানে দিয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন কেন? ওই তো উনি ওইভাবে বলছে এসব হবে না। আমাদের কি হবে, যে আমার মাথার মধ্যে টেনশন করতে করতে কেমন হয়ে গেলো, শরীরটা খারাপ হয়ে কোথায় গেলো। অসুস্থ হয়ে পড়লেন আপনি? ওই ভিডিওতে। অফিসে? হ্যাঁ, অফিসেই। আজকেই হিয়ারিং ছিল আপনার? আজকেই হিয়ারিং ছিল আর আজকেই হচ্ছে। এখন কি চাইছেন আপনি? যে আমার ওইগুলো যেন ঠিকঠাক হয়। আপনি কি এই ঘটনার পর আতঙ্কিত, এই যে যেরকম বলছেন? হ্যাঁ, আমার ভয় তো লাগছে যে কি হবে না হবে। আমি সবসময় ভয় আছে। আমি আমার ডায়াবেটিস মানুষ। ইসমতরা বিবির স্বামী আহমেদ মুস্তাফা শেখ তিনি কি বলছেন এ বিষয়ে অসুস্থ স্ত্রীকে দেখে শুনুন। আমার মিসেসকে যখন আমাদের নোটিশটা আসে, আমরা তখন বিডিও অফিসে, আজকে আমাদের হিয়ারিং ছিল, আমরা যাই। আমার শ্বশুরমশাই সব পেপার আমাকে দিয়ে গেছে, সব কিছুর। আমার শ্বশুর, তার বাবার দলিল সব আমাকে দিয়ে গেছে, জেরক্সগুলো। তো এইগুলো নিয়ে যাওয়াতে যখন এগুলো দেখায়, কোথায় দেখাচ্ছিলেন? বিডিও অফিসে আজকে দেখাচ্ছিলাম। তো এইগুলো মানছে না, বলে এইগুলো নয়, তোমার নামে কি আছে সেগুলো দেখাও। কিন্তু ওর নামে তো কোনো জমি, আমার মিসেসের নামে। এবার আমার মিসেসের নামে তো কোনো জমি জায়গা নেই। এবার বলছে যে তাহলে তুমি পাসপোর্ট দেখাও, পাসপোর্ট নেই। বলছে স্কুল সার্টিফিকেট বলতে একটা 7-এর, কিন্তু ওটা গ্রান্ট করেনি। তারপরে বললো যে ঠিক আছে, এটা দিয়ে দাও, দেখবো পরে। আপনি দিয়ে লাস্টে কি জমা দিয়েছিলেন? লাস্টে ওর স্কুল সার্টিফিকেটে আছে, আর 7-এ যেটা করে ওইটা, আর ওর বাবার একটা পর্চা নিল। আচ্ছা, না দিয়ে তারপরে উনি অসুস্থ হয়ে গেলেন? দিয়ে ওইখান থেকে শরীরটা খারাপ করছে। মানে ওনারা ওখানে কি বলেছিলেন? ওনারা আমি যখন জিজ্ঞাসা করলাম, তাহলে আমার মিসেসটা বললো ওটা হবে বলে মনে হয়, ওটা হবে না। মানে ওই শোনার পরই অসুস্থ হয়ে পড়লেন? হ্যাঁ, ওখান থেকে অসুস্থ হয়ে তারপর বাইরে যখন নিয়ে আসি, বাইরে নিয়ে আসার পরে ওই আমতলাতে 3 বার অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওকে আবার ধরাধরি করে গাড়িতে তুলি। কারা তোলে?
আমি ছিলাম, আমার বাবা ছিল, দাদা ছিল। না মানে ওইখানকার কোনো লোক সহযোগিতা করেনি? না, ওখানে সেই মুহূর্তে আমরা তো এক সাইডে ছিলাম, এই আমতলার দিকটাই ছিলাম, এক কোণে ছিলাম। সঙ্গে সঙ্গে ও যখন অসুস্থ হয়েছে, ওর সেন্স পাচ্ছি না, তারপর একবার নাক টিপে ধরলাম, দেখলাম ছিঁড়ে গেল, আমার মাথা গেল করছে, তখন আমরা গাড়ি করে নিয়ে এসে হসপিটাল। এখন কোথায় নিয়ে এসছেন? এখন হসপিটাল নিয়ে এসেছি, ডাক্তার ট্রিটমেন্ট করছে, ডাক্তার ইঞ্জেকশন দিল, ওর ব্লাড নিল, এখন টেস্ট করছে। মানে এখন আপনারা কি চাইছেন? এখন চাচ্ছি যে এই যে 2002 সালের সরকার তো করেনি যে যেহেতু ওর বাবার 2002 সালের লিস্টে নাম আছে, তাহলে এইগুলো কেন দেখা হলো না? মানে এইগুলো কি হয়রানি করা হচ্ছে? হ্যাঁ, হয়রানি তো। আমার 2002 সালের লিস্টে নাম আছে, তার সত্ত্বেও আমাকে মানে দেখাতে বলছে যে তোমার কিছু আছে। আমাকে জিজ্ঞাসা করছে আমার দলিল আছে কিনা, আমার জমি জায়গার দলিল আছে কিনা, কিছু আছে কিনা। মানে আপনার মিসেসের ক্ষেত্রে বলছে নাকি? হ্যাঁ, তাহলে উনি কি মানে এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে সেই আতঙ্কে? হ্যাঁ, সেই আতঙ্কেই ও আরো নার্ভাস হয়ে পড়ে কি আতঙ্কে? কি আতঙ্কে? এসআইআর এর যে আতঙ্ক। মানে কি নাম বাদ যাওয়ার আতঙ্ক? হ্যাঁ। এ বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র দেবু টুডু বলেন, আমাদের নেত্রী, আমাদের নেতা প্রথম থেকেই বলে আসছেন শুধু বাঙালি বলেই, বাংলায় বাস করার জন্য, বাংলায় কথা বলি বলেই এই এসআইআর। এটা নির্বাচন কমিশন নয়, বিজেপি চালাচ্ছে। একজন বৈধ ভোটারের ভোটাধিকার নির্বাচন কমিশন কাটতে পারে না, এটা অন্যায়। এই চক্রান্ত করে বাংলায় কিছু করা যাবে না। বাংলার মানুষ এর জবাব দেবেন 2026-এর বিধানসভা ভোটে। তৃণমূল মুখপাত্র, জেলা তৃণমূল মুখপাত্র দেবু টুডুর বক্তব্য শোনাবো আপনাদের। আমাদের নেত্রী, আমাদের নেতা প্রথম থেকে বলে আসছে শুধু বাঙালিদের জন্য এই এসআইআর, বাংলা ভাষায় কথা বলি বলে এই এসআইআর, বাংলায় বাস করি বলে এই এসআইআর। তাই আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছেন, যতই চালাও হামলা, এবার জিতবে বাংলা। কিচ্ছু করার নেই, এসআর করে কিছু হবে না, সেই শূন্য। এবার 77 থেকে একটা সাথ কাটবে, একটা সাথ থাকবে। নির্বাচন কমিশন তো নয়, এটা বিজেপির অসভ্য মানুষগুলো চালাচ্ছে, এটা নির্বাচন কমিশন নয়। তাই যতই করো হামলা, এবার জিতবে বাংলা। এসআইআর হবে না, এসআইআর করে মানুষকে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছ তার জবাব 2026-এ নির্বাচনে দেবে। 77 থেকে 7 একটা বৈধ নাগরিকের, বৈধ ভোটারের আপনি ভোট কাটতে পারেন না, এটা অন্যায়, এটা পাপ। ওটা পশুদের কাজ, ওটা পশুদের কাজ, ওটা বিজেপি পশু নামক সংস্থা, সেগুলোর কাজ। এটা নির্বাচন কমিশনের কাজ তো নয়, নির্বাচন কমিশন করেও নেই। এভাবে হেনস্থা করা ভীষণ অন্যায়, সামাজিকভাবে পাপ। এখানে বাংলায় কিছু এইভাবে মানুষকে চক্রান্ত করে, কিছু নির্যাতন করে কিছু করা যাবে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।